বন্ধুরা এখন ঘুম থেকে উঠলাম, উঠে দোকান থেকে চাউল আনলাম, ভাত রান্না করে লাগবে, রান্না করে খাইয়ে অফিসে যাওয়া লাগবে। 2টো থেকে আবার ডিউটি আছে। অনেক কষ্ট হয়ে যায় ডিউটি করে রাঁধতে গেলে, খাওয়া ব্যাচেলার মানুষ, অনেক কষ্ট হয়ে যায়। তো আবার জীবন চলে না। ভাত রান্না করবো, কি গরম, কারেন্ট ছিল না, কারেন্ট আসছে। এখন রান্না করব, চাউলটা ধুই, কখন রান্না করবো কখন খাবো সময়ও নাই। অফিস টাইম হয়ে যাইতেছে, অনেক কাজ আছে, বলে ঘর মুছতে হবে। আজকে তো মেঘ হয়েছে, বৃষ্টি আসবে না মনে হয়, কি মেঘ। চাউলটা ধুচ্ছি সুন্দর করে, তরকারি করবো, তরকারি করে রান্না করা লাগবে। কি যে রান্না করি, চাউল দিলাম, চাউলে বসাইলাম চুলায়, বসায় বসায় এখন চুলো জ্বালায় দিব। চুলো জ্বালাইতেছি, জ্বলে না কেন, চুলা জ্বলে না কেন, কারণ চলছে চলছে। এখানে যে ভাত উঠাই দিছি, এখন ভাতের তরকারি ফুটা লাগবে। কি যে গরম, কারেন্ট আসছে। সংসারে অনেক কাজ, এত কাজ, মানে সংসারের কাজ মনে হয় যে ঘরে যদি বউ না থাকে, মনে হয় সংসারের কাজ অনেক কষ্টের। ঘরে বউ থাকলে মনে হয় সংসারের কোনো কাজই নাই। আসলে সংসারের কাজের যে ঝামেলা অনেক পুরুষই জানে না, কারণ অনেক পুরুষ আছে তো করে না। কইলে দেখেন একদিন আসলে সংসারে মহিলাদের কি কষ্ট। পারলে স্ত্রীদের পাশে দাঁড়ায়েন। এবার রান্না বাড়া যে কষ্টের কাজ, বহুত কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ রান্না বাড়ার কাজ। আমরা তো ডিউটি করে আসি, মহিলারা বাসায় কাজ করে, আমরা মনে করি কী কাজ করে মহিলা, কোনো কাজ আছে? আসলে ভাই, সংসারের কাজের মতো কষ্টের কাজ নাই। আমাকে এক চিন্তা, আমরা যে ইনকাম করবো এনে দেবো, আর একটা মহিলার বাসার অনেক চিন্তা, তার ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, রান্না বাড়া, সংসার, স্বামীর সেবা যত্ন, মেয়ের সেবা যত্ন, শ্বশুর শাশুড়ির টেনশন, মা বাপের টেনশন, ফ্যামিলির টেনশন, পরে সংসারের টেনশন, ভবিষ্যতের টেনশন, অনেক টেনশন একটা মহিলার। আর আমরা পুরোটা তো যাই ইনকাম করে আনি, আইনে বাজারঘাট করে দিই, আর খাই দেয়, আর জমিদারের মতো ঘুরে বেড়ায় আড্ডা দিই। মহিলারা জানে একটা সংসার চালাতে কত কষ্ট। কষ্ট রে, অনেক কষ্ট রান্না বাড়ার কাজ। কড়াইটা ধুতে হবে, কোথা লাগছে প্রচুর, কোথা সকাল থেকে এখনো কিছু খাই নাই, এখনো কিছু জুটি নাই কপালে। আল্লাহ, মনে হয় যে অনেক সুখ না, সুখ না, অনেক কষ্ট সংসারের কাজে। রান্না বাড়ার মতো কষ্ট কিছুতেই নাই মনে হয়। সারাদিনও যদি আপনি কষ্ট করেন, মনে হয় রান্না বাড়ার মতো কষ্ট হইব না। রান্না করাতে যে কষ্ট, এক থালা বাসন 3 বের মাজা লাগে। এই যে দেখেন না, এই যে খাইয়ে মাজা লাগবে, খাওয়ার আগে মাজা লাগবে, পরে আবার ভাত খাবার সময় মাজা লাগবে। হ্যাঁ, তরকারি কোটা লাগে, তরকারি রান্না করা লাগে, আর পাতিলে যে পাতিল দেন, দিনে 2-3 বেড়ে ভাতের পাতিল মাজা লাগে ভাত রান্না করার লেগে। করার কিছুই নাই, এটাই বাস্তবতার জীবন। দৈনন্দিন জীবনে কিছু করতে হলে কষ্ট করাই লাগবে। আপনারা সবাই আসুন, আমরা সবাই সংসারের দিকে নজর দিই, সকলের সংসারের দিকে খেয়াল রাখি, স্ত্রী সন্তানের দিকে খেয়াল রাখি, স্ত্রীরা নিজের কাজের পাশাপাশি স্ত্রীকে হেল্প করি, এতে
সংসারে শান্তি আসবে, অশান্তি আসবে না কখনো। সবাই স্ত্রীর পাশে দাঁড়ান, স্ত্রী আপনি স্বামীর পাশে দাঁড়াক, সবাই সবাই মিলে দিলে কাজ করেন, দেখেন সংসারটা অনেক সুন্দর এবং সুখের হইব। হ্যাঁ, মিলে দিলে চললে অনেক সুখের সংসার। কিন্তু অনেক কষ্ট আছে, ব্যাচেলার মানুষ তো, তাই কষ্ট আছে। বউ গেছে বেড়াইতে, বাড়ি বেড়াইতে গেছে তো, 1 মাস হই নাই এখনো, কিন্তু 1 মাসে আমি শেষ। আমি বলছি চালু হয়, আমার আর লাগবে না, আমি আর পারতেছি না। অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়। ডিউটি করে আইসে রান্না করতে গেলে এই 10টায় ছুটি হইব, আইসে আবার রান্না করা লাগবে, খাওয়া লাগবে। ঘুমায় না বেশি, 12টা 1টা বাজে রাত ঘুমাইতে, ঘুমায়। এখন রান্না করব, তরকারি কোটা লাগবে, কত কিছু করা লাগে। তো পেঁয়াজ কাটবো, মরিচ কাটবো, সব কিছু আনছি যে উঠে। আজকে মাছ রান্না করবো, মাছ ফ্রিজ থেকে মাছ বের করবো, মাছ রান্না করবো। অনেক কষ্ট হয়ে যায়।